দিদি তোমার সিজার না নর্মালে হয়েছে বেবি? দিদি তোমার বেবির ওজন কত? দিদি ছেলে না মেয়ে? দিদি প্রেগনেন্সি চলাকালীন তোমার সমস্যা কী কী ছিল? দিদি 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 ঠিক আছে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকে। চলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে স্পেশালি এই ব্লগটা বানাচ্ছি আমি তাদেরই জন্য যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, তাদের জন্য, মানে আমার ভিউয়ার্সদের জন্য। আমি একটা ডেলিভারি ব্লগ ছেড়েছিলাম, তো সেই ব্লগ আমার 30K ভিউজ হয়েছে। তো তাই জন্য আমি থ্যাংক ইউ জানানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, আর কিছু দিদিভাইদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ব্লগটা বানাচ্ছি। আমার প্রেগনেন্সি চলাকালীন আমার কি হয়েছিল, এবং আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমার পিসিওডি ছিল কি না, আর আমার বেবি ছেলে না মেয়ে হয়েছে, আর ওটা তো তোমরা জেনেই গিয়েছো। আর হচ্ছে আমার বেবির হার্টবিট কত ছিল, আর আমার সিজার না নর্মালে হয়েছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকে। তোমরা যদি আমার সমস্ত কথা জানতে চাও তো ভিডিওটা পুরোটা দেখবে। আমার পিসিওডি ছিল না, মেনলি আমাদের আনপ্ল্যানিং বেবি, আমার প্ল্যানিং করে বেবি হয়নি। আর আরেকজন দিদিভাই প্রশ্ন করেছিল যে তোমার সিজার হয়েছিল নর্মাল হয়েছে, তো এটা নিয়ে আমি একটা গল্প করতে চাই। সিজারে কেন হয়েছে আমি তোমাদের বলছি। আমার নর্মাল হওয়ার চান্স একটু ছিল, আর একটু থাকলে কখনো নর্মাল হয় না। তো আমার ডেলিভারি ডেট ছিল 7 নভেম্বর, আর আমার বেবি হয়েছে 8ই অক্টোবর, মানে 1 মাস আগে আমার বেবি হয়েছে। তো এটা হওয়ার পেছনে একটা কারণ আছে। আমার না ফলস পেন উঠেছিল, তো যার কারণে বাড়ির সকলে ভাবছে এটা ডেলিভারি পেন। তো তখন আমাকে কি করেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়, ভর্তি করানো হয়। সেখানে ডক্টর আমাকে চেক আপ করার পর বলল যে তোমার 1 মাস এখনও লেট আছে, তুমি বাড়ি যাও। তো আমার বাড়ি যাওয়ার পথে আমার বাড়ির সকলে ভাবলো যে আমরা কোনো রিস্ক নিচ্ছি না, তো যদি ওয়েট করে যাই তখন যদি বেবির কোনো ক্ষতি হয়। তো এই ভেবে আমার বাড়ির লোক কী করলো, আমাকে নার্সিংহোমে ভর্তি করে দিল। নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম। সেখানে ডক্টর চেক করলো, চেক করে বলছে এর নর্মালে হবে না, সিজার করতে হবে। তো বাড়ির সকলে ভাবলো যে বেবির যদি কোনো ক্ষতি হয়ে যায়, মেনলি বেবির কথা ভেবেই আমাদেরকে এগোতে হয়, সমস্ত পরিবারকে এগোতে হয়। তো তখন সিজারের জন্য পারমিশন দিতে ডক্টর এটাও বলেছিল যে তোমরা পারলে 2-3 সপ্তাহ লেট করে যাও যদি নর্মাল ডেলিভারি চাও। কিন্তু বাড়ির সকলে বললো না, এতে যদি আমরা রিস্ক নিয়ে নিই, বাচ্চা যদি কোনো ক্ষতি হয়ে যায়, তো তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে সিজার হবে। তো এইভাবেই আমার সিজার হয়েছে। আমার বেবি 1 মাস আগে হয়ে গিয়েছে। তো 1 মাস আগে হলেও আমার বেবির কোনো সমস্যা ছিল না, শুধু হ্যাঁ একটাই সমস্যা ছিল, ওর ওয়েটটা অনেকটাই কম ছিল, মানে 2 কিলো 300। এটা নর্মাল নয়, 2 কিলো 300টা খুব একটা ভালোও নয়। তো এই জন্য আমি একটু টেনশন করছিলাম। তখন ডক্টর বললো না, এটা কোনো সমস্যা নেই, ওয়েট যাই হোক না কেন বেবি যেন তোমার ঠিক থাকে, সুস্থ থাকে, ভেতরে ইন্টারনাল এক্সটার্নাল সব দিক থেকে যেন সুস্থ থাকে। তো বেবি আমার সুস্থ, কোনো জন্ডিসও ছিল না, জন্ডিসও হয়নি। তো এইভাবেই আমার সিজার হয়েছিল। আর অনেকে প্রশ্ন করেছে আমার বমি হতো কি না। হ্যাঁ, আমার বমি হতো। আমার তো ডেলিভারির হওয়া আগে পর্যন্ত আমার বমি হয়েছে, মানে আমি এত বমি করতাম, আমাকে প্রতিদিন একটা করে ট্যাবলেট খেয়ে থাকতে হতো, তবেই আমি ভাত খেতে পারতাম। মানে মাছ মাংস তো খেতেই পারতাম না, খুব বমি হতো আমার, মানে কোনো কিছু খেলেই বমি হয়ে যেত। আমি এই জন্য ক্যালসিয়ামের ওষুধও ঠিকঠাক খেতে পারিনি, যার কারণে আমার প্রচুর ক্যালসিয়ামের একটু অভাব আছে। তো এখন ঠিক হয়ে গেছে। তো তোমাদেরকে আমি বলছি, তো তোমরা বেশি করে জল খাবে, জল যত থাকবে শরীরে বাচ্চা তত ভালো থাকবে, এটা তো সবাই জানো। আর আমার একটা সমস্যা ছিল, আমার ওয়েট অনেক হয়ে গিয়েছিলো, মানে 60 কিলো না 62 কিলো আমার ওয়েট হয়ে গেছিলো। আর ওয়েট হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু ওয়েটের সাথে সাথে আমার একটা সমস্যা ছিল, জল শরীরে শর্ট ছিল, তার জন্য আমার বাচ্চা জন্ডিস হয়নি, যতটা পরিমাণ থাকার হয়েছিল, কিন্তু আরও বেশি জল থাকলে হয়তো আমার বেবি এত তাড়াতাড়ি হতো না, মানে 1 মাস আগে হয়ে যেত না।
মানে জলটা বেশি করে খেতে হবে। তো আমি জলটা সত্যি আমি জল খেতে পারতাম না, আমার খুব গা গুলোতো। মানে আমি ওআরএস জল করে খেতাম, লেবু জল করে খেতাম, কিন্তু এমনি জল একদমই আমার শ্যুট হতো না। আসলে প্রথম প্রেগনেন্সি তো বুঝতে পারিনি, পরে পরে ধীরে ধীরে বুঝতে পেরেছি। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে, আমার বেবির হার্টবিট এটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি, আমি সমস্ত পেপার নিয়েই আসবো। তো তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই ভিডিওটা বানাবো। আর ভিডিও লাস্টে আমি তোমাদেরকে জানাতে চাই অনেক 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 থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সাপোর্ট থাকলে আমি এগিয়ে যাব, আরও ভিডিও বানাবো। অনেক দিন ভিডিও করা হয়নি, আসলে ছোটো বেবি তো, ছোটো বেবির যত্ন নিতে হয়, খেয়াল রাখতে হয়, তার কারণে ভিডিও বানিয়ে উঠতে পারিনি। তো এরপর আশা করছি আমি ডেইলি ব্লগ ছাড়বো, যদি তোমরা দেখতে চাও। অনেক দিন ধরে ভাবছি ব্লগ এটা নিয়ে একটা ব্লগ করব। তো এই আজকে সময় হয়ে উঠলো। আমার সোনা এখন ঘুমোচ্ছে, আমাকে জানালা দিয়ে দেখতে হচ্ছে, যদি উঠে পড়লে তো খাট থেকে পড়ে যাবে। তো আজকের জন্য এতটাই। যদি ভালো লাগে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইবটা তোমাদের ওপর ছেড়ে দিলাম, তোমাদের ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো, ইচ্ছে না হলে কোনো ব্যাপার না। তো টাটা। যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবে। টাটা।